বড়লোকদের গরমকাল। মম, কি হয়েছে বেটা? তোমাকে এরকম লাগছে কেন? তোমার শরীর ভালো আছে তো? এত গরম পড়েছে, আমার ভালো লাগছে না মম। তার উপরে আমার ঘরে দুটো এসির মধ্যে একটা এসি খারাপ হয়ে গেছে মম। আমার এই গরমে একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে বেটা, আমি এক্ষুনি প্রদীপকে ডেকে তোমার ঘরে এসি লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, নো টেনশন। ঠিক আছে মম। আর ওয়াশরুমেও আমার প্রচন্ড গরম হয়, তুমি প্লিজ ওয়াশরুমে আরেকটা এসি লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। ঠিক আছে বেটু, তুমি যখন আমাকে একবার বলেছো, আমি পুরো ঘরের প্রত্যেকটা কোনায় এসি লাগিয়ে দেবো আর পুরো ঘরটাকে এয়ার কন্ডিশনার করে দেবো। ওকে বেটু? নো টেনশন, তুমি রিল্যাক্স করো। ওকে মম, আমি এখন আমার ফ্রেন্ডদের সাথে একটু ওয়াটার পার্কে চিল করতে যাচ্ছি মম। ঠিক আছে বেটু, এনজয় ইওর লাইফ। ওকে বাই মম। আমাদের গরমকাল। ও মামা দেখো, এই একটাই মাত্র টেবিল ফ্যান ছিল, এটাও খারাপ হয়ে গেল মা। মা তুমি একটা নতুন টেবিল ফ্যান কিনে আনবে মা? এখন এতগুলো টাকা কোথায় পাই বল মা? বরং আজ সন্ধ্যাবেলা আমি ওই পাখাটা নিয়ে যাবো, হ্যাঁ দোকানে নিয়ে গিয়ে সারিয়ে আনবো, ঠিক আছে? না খুব গরম লাগছে, একটু স্নান করে আসবো। আচ্ছা তুই এক কাজ কর, আমি ভাত ছিল জল ঢেলে রেখেছি, তুই বরং পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা খা, দেখবি শরীর অনেক ঠান্ডা লাগবে রে মা। সবসময় কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খেতে ভালো লাগে না মা, এখন খেয়ে নে না রে মা, আমি তোকে এসে আলু ভেজে দেবো। ঠিক আছে। বন্ধুকে বলে তো দিলাম পাখা সারিয়ে আনবো, কিন্তু কোথা থেকে টাকা পাবো? যে টাকাটা আছে সেই টাকাটা তো সংসার চালাতেই চলে যাবে, সব জায়গায় ধার দেনা। না না, আমাকে পাখাটা সারিয়ে আনতেই হবে, যে করেই হোক। বল্টুকে কিছুতেই গরম পেতে দিলে হবে না। না না, আমাকে যেতে হবে, যাই আরো একটা বাড়িতে নয় কাজ করে দিয়ে আসবো, যাই।